হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো চলে এসেছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমার রাতের ডিনারটা। তো আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো সেই কারণের জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার রাতের ডিনার টেবিলটা। দুপুরে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি আর কি কেটে নিচ্ছি সাইজ করে। তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। দেখো এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আর রসুনের কুচি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম। তারপর আমি কিন্তু এখানে ফ্রাইড রাইসের চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2-3 বার ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মানে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। চিলি চিকেনটা হতে আমার যতটুকু টাইম লাগবে, তো সেই টাইমটুকু আমি আর কি চালটাকে ভিজিয়ে রাখবো। সামনে থেকে সরো, আজকে চাল খাবো না। মেন কথা তোমার খেতে ইচ্ছে করছে চা। চিকেনগুলোকে ভাজতে ভাজতে চায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আজকে সন্ধ্যাবেলায় এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। আর চা খেয়ে খেয়ে এমন একটা নেশা হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলায় চা না খেলে আর ভালো লাগে না। তো যাই হোক, এই রান্নার ফাঁকে কিন্তু চা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো এদিকে আমার মাংসটাও আর কি ভাজা প্রায় অর্ধেক হয়েছে, আর অর্ধেক ভাজবো। তারপর আস্তে আস্তে ফ্রাইড রাইসটাও করে নেব। চিলি চিকেনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে ফ্রাইড রাইসটা করলে মোটামুটি আমার শেষ রান্না। তারপর আমার রান্না কমপ্লিট করে আমি কিন্তু ফার্স্টে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা খেয়ে তারপর ছেলেকে ধরবে, আর সেই ফাঁকে আমরা খেয়ে নেব 3 জনে। ফ্রাইড রাইস চিলি চিকেনটা কিন্তু বেশ ভালোই লাগছিলো, আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনই বেশি ভালো লাগে আমার। যাই হোক, এই ছিল আমার রাতের ডিনার। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে ডিনারটা। তো চলো আমরা আস্তে আস্তে ডিনার কমপ্লিট করতে থাকি। আর ভিডিওটা আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে অনেক ভালো রেখো। তো গুড নাইট সবাইকে।